একটা কালো মেয়ে, যার জন্ম হতে গিয়ে মারা গিয়েছিল তার মা। গ্রামের লোকেরা ওকে আড়ালে আবডালে ডাকত অভিশপ্ত। কিন্তু যাদের কাছে শুধু গায়ের রঙই সব, তারা কি কোনোদিন ওর চোখের জলের মর্ম বুঝেছে? এই গল্পটা একটা মেয়ের, নামের মতোই গাঢ়, কৃষ্ণা। বাঁশবাগানের ধারে একটা ছোট্ট ভাঙা ঘরে থাকত কৃষ্ণা। চোখ দুটো শুকনো পাতার মতো বিবর্ণ। গ্রামের কারোর ভালোবাসা তার কপালে ছিল না, কারণ সে মা মরা আর সে কালো। এই দুই শব্দই যেন তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। কেউ কেউ বলতো ওর ছায়া পড়লে নাকি দুধ পাথর হয়ে যায়, আবার কেউ কেউ বলতো ওকে দেখলেই বাচ্চা কেঁদে ওঠে। কিন্তু কৃষ্ণা কাঁদত না। সে শুধু রাতে একা পুকুর পাড়ে বসে কথা বলতো, কিন্তু কার সঙ্গে? 3 বছর পেরিয়ে গেছে। গ্রাম ভুলে গেছে কৃষ্ণাকে, কিন্তু কৃষ্ণা ভোলেনি। সেই বছর এক রাতে যে তার মাকে মেরেছিল, সে শ্বাসরুদ্র হয়ে মারা যায়। চোখ খুলেছিল আর ঠোঁট নড়ছিল। মা মা। যে পুরোহিত বলেছিল কৃষ্ণা অভিশপ্ত, সে দেখেছিল দরজার ফাঁক দিয়ে এক কালো মুখ, চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। তারপর সে আত্মহত্যা করে। এক রাতে কয়েকজন যুবক গেল সেই ভাঙা ঘরে। ঘর যেমন ছিল তেমনই আছে, কিন্তু ভেতর থেকে আসছে কান্নার আওয়াজ। মা মা, তুমি কোথায়? আমি বড় একা মা। তারপর ধীরে ধীরে দরজা খুলে গেল নিজে নিজে। বেরিয়ে এলো এক কালো কাপড়ে মোড়া মেয়ে। চোখ দুটো লাল, চোখে যেন 1000 বছর ধরে জমে থাকা কান্না। তোমরা আমার মাকে কাঁদিয়েছ, এবার আমি তোমাদের কাঁদাবো। তোমাদের ঘরে ঢুকবো মা হয়ে, একটা অভিশাপ হয়ে। সেই রাতের পর গ্রামের নিয়ম বদলে যায়। কেউ আর কাউকে গায়ের রং দিয়ে বিচার করে না, কারণ সবাই জানে কালো মেয়েরা যদি কাঁদে, আকাশও কাঁদে। আর মা মরা মেয়ের অভিশাপ সে কোনো রং মানে না। তাই আজও কেউ যদি সেই ঘরের কাছে যায়, শুনতে পায় একটা কণ্ঠ, মা তুমি কোথায়? আমি এসেছি, আমি যে এখন তোমার মা। পাঠশালা প্যালেসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।